হ্যালো বন্ধুরা, ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবার প্রথমে তোমাদের আমি সবাইকে সরি বলতে চাই, কারণ অনেকটা সময় হয়ে গেছে আমি তোমাদের এখনো পর্যন্ত একটাও ভিডিও দিইনি, আসলে দিতে পারিনি। এক্সকিউজ দিব না, কিছুটা অলসতা আর কিছুটা সত্যিই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে, পরবর্তীতে চেষ্টা করব এমনটা যাতে না হয়। যাকে ওসব, তোমরা নিশ্চয় অনেকক্ষণ ধরে ভাবছো যে আমি এবং ওই বোনটা ওখানে কি করছি। ভিডিওটাই যদি ঠিক সময় আমি পোস্ট করতে পারতাম তাহলে তোমরা হয়তো ধরেই নিতে পারতে যে আমি ওখানে কি করছিলাম। তো যাই হোক, আমি সরস্বতী পুজোর জন্য প্যান্ডেল বানাচ্ছিলাম। প্যান্ডেল মানে আমাদের গলির শেষ মাথায় প্রায় 7 বছর ধরে আমরা আমাদের গলিতে সরস্বতী পুজো করি। তো তাই জন্য গলির শেষ দুটো দেওয়ালে এমনভাবে আমরা কাপড় লাগিয়ে নিই। আর একটা শাড়ি পুরো গোটা এরকম ভাবে দিলেও দ্বিতীয় শাড়িটায় পুরো শেষটা করতে পারিনি। তাই দ্বিতীয় শাড়িটা আটকানোর পর পরের অংশটা যে কি করব একদমই বুঝতে পারছিলাম না, এবং তারপরই হঠাৎ মাথায় বুদ্ধি এলো এমনটা করলে কেমন হয়, তাই এমনটা করে দিলাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমার এই বুদ্ধিটা তোমাদের কেমন লাগলো। হ্যালো, এখানে আমরা সরস্বতী পূজা করব। জোরে বল। হ্যালো বন্ধুরা, জানি আমি কি প্রমাণ নাকি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরস্বতী পূজা করব। তো আমরা দুজন মিলে এটা করছি, আর আমার দিদি কিছু করেনি। তো যাই হোক, তোমরা ওই ছোট্ট বোনটির কথা সবাই শুনতে পারলে। তোমাদের কেমন লাগলো ওর কথা শুনতে? আমার কিন্তু বেশ ভালোই লাগে ওর কথা শুনতে। যাকগে ওসব। তো তোমরা দেখতেই পেয়েছিলে যে আমরা দুপুরবেলায় শাড়িগুলো দেওয়ালে লাগিয়ে নিয়েছিলাম, এবং তারপর সন্ধে 7টায় আমি এবং আমার পাশের বাড়ির বোন পেপারগুলো পিচবোর্ডে লাগিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, ঠিকই ধরেছো, পেপারেরই প্যান্ডেল করেছিলাম। হ্যাঁ, পেপারেরই প্যান্ডেল হবে, কিন্তু আমি আসলে কি বানাবো সেটা আমি তখনও ঠিক করিনি। অনেকটা ভয় নিয়ে বানাচ্ছিলাম ঠিকই, কিন্তু পরবর্তীতে প্যান্ডেলটা একদম কিন্তু নিজের মন মতোই করতে পেরেছিলাম। যদিও বা আমাকে সাহায্য করার মতন এবারে অনেকেই ছিল। প্যান্ডেলটা আসলে কিভাবে বানাবো সেটা মাথায় একটু আসলেও পরবর্তীতে আমার দিদির সাথে আমি সেটা নিয়ে ডিসকাস করি, এবং সেও আমাকে কিছু আইডিয়া দেয়। তো যাই হোক, প্যান্ডেলটা যদি তোমরা ভালো করে দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, আমরা যে এই পুজো করছি প্রায় 7 বছর ধরে, এর পেছনে কিন্তু একটা ছোট্ট ইতিহাস রয়েছে। আসলে তখন আমি ক্লাস 7-এ পড়ি। সরস্বতী পুজোর আগের দিন খেলার জন্য মা আমাকে অনেকগুলো পোয়াল এনে দিয়েছিল, আর আমি সেই পোয়ালগুলোই বেঁধে বেঁধে 4টা বেড়ার মতন করেছিলাম, আর তারপর একটা ছোট্ট ঘরের মতন বানিয়ে নিয়েছিলাম। তারপর আমি খেলার ছলেই পুজো পুজো খেলছিলাম, এবং মা আমাকে পাশ থেকে বলেছিল যে দেখ, সরস্বতীর পুজোর প্যান্ডেলের মতো দেখতে লাগছে। আর তারপরই আমিও মার কাছে আবদার করলাম যে চলো না মা, আমরাও সরস্বতী পুজো করি। আর ভাগ্যবশত মাও রাজি হয়ে গিয়েছিল। তারপর মা বলেছিল যে পুজোটা বাইরে করিস। আর তারপর আমার সাথে আমার কয়েকটা বান্ধবীও যোগদান করেছিল। তারপর সেই রাতেই আমি, মা এবং আমার কয়েকটা বান্ধবী মিলে গিয়েছিলাম বাজারে সরস্বতী মূর্তি কিনতে এবং সরস্বতী পূজার বাজার করার জন্যে। কিন্তু সবকিছুর মাঝে ভুলে গিয়েছিলাম পুরোহিতকে বলতে। তাই পুজোর দিন সকালবেলায় অনেক চেষ্টা করার পরেও একটাও পুরোহিতকে পাইনি। তাই সবকিছুর মাঝেও একটাই খারাপ লাগা থেকে গিয়েছিল। কিন্তু আমরা তো সহজে হার মানিনি। অনেক ভাবার পর মাথায় এসেছিল যে আমরা তো ক্লাস 7-এ পড়ি, এবং আমাদের থার্ড ল্যাঙ্গুয়েজে ছিল সংস্কৃত বই, এবং সেই বই ছিল সরস্বতী দেবীর পুজোর মন্ত্র। ওই যে সেই মন্ত্রটা, জয় জয় দেবী চরাচর সারে কুচুচক শোভিত মুক্তাহারে বীণা রঞ্চিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। মনে পড়ল? তো সেই বই থেকেই সেই মন্ত্র পাঠ করেছিল আমার এক বান্ধবী, মানে বর্ণালী। আর তার দেখা দেখি আমরা সকলেই সেই মন্ত্র উচ্চারণ করে আমরা আমাদের পুজো সমাপ্ত করেছিলাম। তো সেই থেকে আজও আমাদের পুজো হয়ে আসছে। চেষ্টা করব আস্তে আস্তে এটিকে বড় করার। এই পুজোর সাথে আমার অনেকটা আবেগ জড়িয়ে আছে। তো যাই হোক, অনেকটা গল্প বলে ফেললাম। তো তোমাদের সাথে গল্প করতে করতে এবং আর আমাদের এই কাজগুলো করতে করতে প্রায় বেজে গিয়েছিল 12:30টার কাছাকাছি। তাই আমি এবং আমার পাশের বাড়ি বোনটা আমরা দুজন মিলে একটু উঠে রেস্ট নিচ্ছিলাম, এবং আমাদেরই এন্টারটেইন করার জন্য এসেছিল এই ভাইটা। তো যাই হোক, আমি এবং আমার পাশের বাড়ির বোনটা দুজনে মিলে বোর হচ্ছিলাম, এই জন্যেই মা কাকি আমরা সকলে মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম। তো যাই হোক, 12:30টায় আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই আমরাও বাড়ি চলে গিয়েছিলাম। তো আজকের জন্য গুড নাইট, কাল সকাল দেখা হবে,
কেমন? তো সবাইকে গুড মর্নিং। ঘুম থেকে উঠে কোনো কথা না বলে একদম কাজে লেগে পড়েছি। আর সাথে আমাকে হেল্প করার জন্য ছিল মিঠুদি এবং মাম। সকালবেলা ওই বোনটার ঘুম ভাঙেনি, তাই আসেনি। অনেকটা রাতে ঘুমিয়েছিল তো, তাই হয়তো। কিন্তু অনেকটা পরে এসে আবার অনেকটা হেল্পও করে দিয়েছিল। আর আমরা এখানে কাজ করছিলাম, আর ওপাশে দেখি রাস্তা দিয়ে দুটা হিরো আসছিল। ওর ভাবটা দেখো জাস্ট, ও মাই গড! এই দুজন নাকি হাতে খড়ি দিবে, ভাবা যায়? তো যাই হোক, আমাদের প্যান্ডেলের পুরোটা কমপ্লিট হয়ে গেলে প্রতি বছরের মতন এবছরও আমি গোবর দিয়ে লেপে নিচ্ছিলাম। শুনেছি অনেকেরই নাকি গোবর ধরতে ঘেন্না লাগে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা একদমই নয়। এটা আমাদের সনাতনীদের কাছে অনেক সম্মানজনীয় জিনিস। তো যাই হোক, আমার লেপা হয়ে গেলে আমরা চলে যাই পাপাইদার বাড়িতে, মানে আমার আর্টের স্যারের বাড়িতে। তোমাদের আমি আগের একটা ভিডিওতেও বলেছিলাম যে পাপাইদার নিজেই মূর্তি বানায়, নিজেই পূজা করে এবং অন্য কেউ অর্ডার দিলে সেটাও বানিয়ে দেয়। তো আমরা প্রতি বছর পাপাইদাকেই দিই মূর্তি বানানোর জন্যে। আর হ্যাঁ, আমরা অনেকটা দূর চলে আসার পর মাথায় আসলো যে আমরা ঠাকুর তো নিতে চলে যাচ্ছি, কিন্তু ঠাকুরের দক্ষিণাই নিয়ে আসিনি। তাই বাড়িতে গিয়ে দক্ষিণা নিয়ে আবার আসলাম। হ্যাঁ, তুমি মানে ঘুরতে গেছিলা হসপিটালে? ইয়েস। কি গরম জল করতেছো? আচ্ছা, এত ছোট হয়েছে আমাদের ঠাকুর কোনটা? এটা তুমিও এত ছোট বানাইছো? এটা বড় হয়নি। এটা তোমার ঠাকুর। इतना चलते हम बोला था नहीं कि ऐसा ऐसा मत ले। এটা আমাদের অঞ্জলি দিবি না? তুই বলে আজকে হাতে খড়ি দিবি? হ্যাঁ, তুই বলে আজকে হাতে খড়ি দিবি? স্কুলে ভর্তি হয়ে যাওয়ার পরে হাতে করি। আমি তোমাকে জিজ্ঞাসা করছি। তুই বলে হাতে খড়ি দিবি? কি আজকে বলে হাতে খড়ি দিবি তুই? হাতে করি? হ্যাঁ, খড়ি দিবি হাতে, তারপর উনানে দিবি, তারপরে জ্বলবে। আই আয় কি মামার দিকে কেন? ক্যামেরার দিকে তাকা। নমস্কার জানো, নমস্কার বল আজকে সরস্বতী পূজা উপলক্ষে সবাইকে প্রণাম। কেন? ব্লগে দিবে একবার। চলে গেছে। ভিডিও যখন হবে তাহলে মজা করা যাবে। এরকম করে দিতে হয় ঠাকুর মশাই। ওই যে দেখলে দুটা ঠাকুর, একটা হলো পাপাইদার বাড়ির আর এটা হলো আমাদের ঠাকুর। বল কি বলবো? সরস্বতী মাই। তারপর আমরা ঠাকুর নিয়ে বেরিয়ে পড়ি। আমাদের ঠাকুর আর পাপাইদাদের ঠাকুর একদমই একই ছিল। হ্যাঁ, অনেকটাই ছোট ছিল, কিন্তু দারুণ কিউট হয়েছিল দেখতে। আর এই যে রাত 12:30 পর্যন্ত কাজ করে এবং সকালবেলা উঠে কাজ করে শেষে পুরো প্যান্ডেলটাকে দেখতে এমনটাই লাগছিল। তোমরা কমেন্ট করে জানিও ঠিক তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, আগের সব কাজ সেরে স্নান সেরে চলে এসেছিলাম ঠাকুরের কাজ করতে। আর আমাদের গলির সব কাকিমারা পুজোর সব জোগাড়যন্ত্রের কাজ শেষ করে চলে গেছিল শাড়ি পরতে। আর আমি আর আমার পাশের বাড়ির এই কাকিটা মিলে দিচ্ছিলাম আলপনা। তারপর পুজোর কাজ আমাদের সকলের শেষ হয়ে গেলে আমরা সকলে মিলেই বসে অপেক্ষা করি ঠাকুর মশাইয়ের। আর ওপাশে মা রাতে খিচুড়ি বানানোর জন্য বাসনপত্র নিয়ে আসছিল। আর তারপর এদিকে ঠাকুর মশাই আসছে না বলে হিটলার আর পাখি মিলে রিলস বানিয়ে নিচ্ছিল। আর তারপর 3:30 নাগাদ চলে এসেছিল ঠাকুর মশাই। পড়াশোনা করতেছে, মুখে বলতেছে এবং তারপর এই দুই পুচকা মিলে দেয় হাতে খড়ি এবং তারপর ফাইনালি আমরা দিয়ে দিই অঞ্জলি। আর পুজো শেষ হয়ে যাওয়ার পর খেয়ে নিই ফল প্রসাদ। আর তারপর সন্ধ্যায় এসে দেখি খিচুড়ি বানানোর জন্য সব রকম প্রস্তুতি চলছে। আর তখন প্রায় সবজি কাটা শেষ বললেই চলে। আর এপাশে কড়াইয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছিল। আর তারপর খিচুড়ি আর লাবড়া বানানো শেষ হয়ে গেলে বাচ্চাদের খেতে বসিয়ে দেওয়া হয়। মৌ কেমন হয়েছে? আমি রান্না করছি বল। তাই না? ভালো না, অনেক ভালো। তাই না?
আর এ পাশে আমি আর আমার পাশের বাড়ি বোনটাও খেতে বসে পড়ি। তো আমরা খেতে থাকি, তো তোমরা ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের ভিডিওটি ঠিক কেমন লাগলো। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও। তো আজ এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিও নিয়ে। ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।